বাংলাদেশ বড় বড় কথা বলছিল, এই মোহাম্মদ ইউনুস বড় বড় লেকচার দিচ্ছিল সেভেন সিস্টার নিয়ে। নাও এবার সেভেন সিস্টারের ল্যান্ডলকের মধ্যে দিয়ে নিজের মাল পাঠাও, অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ ত্রিপুরা বা আসামে নিজের প্রোডাক্ট যদি পাঠাতে চায়, জামা কাপড়, শ্যাম্পু, জুস, লিচি ড্রিঙ্ক, এই সমস্ত কিছু যদি বাংলাদেশ পাঠাতে চায়, তাহলে আগে কি করতো? ত্রিপুরা, আসাম, মেঘালয়ের যে ল্যান্ড বর্ডারগুলো আছে, অর্থাৎ স্থল বন্দরগুলো রয়েছে, একটা ট্রাক ঢাকা থেকে একটা ট্রাক বা চট্টগ্রাম থেকে একটা ট্রাক বা খুলনা ময়মনসিংহ থেকে যে ট্রাক, সেই ট্রাকটা সোজা চলে যেত ভারতে, সেখানে অফলোড করতো এবং তারপর চলে যেত। একটা ট্রাকের খরচায় পুরোটা হয়ে যেত। এখন ঢাকা থেকে কোনো জামা কাপড়ের টেক্সটাইল হাবের কোনো মালিক, সে ঢাকা থেকে আর পেট্রাপোল পদ্মা সেতু পেরিয়ে পেট্রাপোলে আসতে পারবে না, তাকে যেতে হবে চট্টগ্রামে। 3 দিন অপেক্ষা করতে হবে, কারণ চট্টগ্রামে এতটাই অপদার্থ সেখানকার আধিকারিক, একদিনে কোনো ফ্রেট সেগুলোকে তারা লোড করতে পারে না নাকি। 3 দিন অপেক্ষা করতে হবে, 3 দিন সেই ট্রাকটা ভাড়া দিতে হবে, 3 দিন ধরে তাকে ম্যানেজার বা কন্ট্রাক্টরকে রাখতে হবে। তারপর চট্টগ্রাম থেকে সেই মালটা আসবে কলকাতা বন্দরে, এবং কলকাতা বন্দরে আসার পর আবার একটা ট্রাক ভাড়া করতে হবে, এবং সেই ট্রাক ভাড়া করে তাকে আসতে হবে হাবড়া, হুগলি, মুর্শিদাবাদ, যে কোনো জায়গাতে যেখানে যেতে চায়। ভাবুন, মুর্শিদাবাদ হচ্ছে একদম সীমান্ত লাগোয়া এলাকা। আগে মুর্শিদাবাদের লোকে হেঁটে বড় বড় ব্যাগ করে নিজের যে বাণিজ্যিক জিনিসপত্র রয়েছে সেটা নিয়ে চলে আসতো। এখন যদি আনার চেষ্টা হয় তাহলে সেটা স্মাগলিং হবে। তার কারণ তুমি মুর্শিদাবাদ, মালদা তো ছেড়েই দাও, তুমি পেট্রাপোল দিয়েও যদি একটা ছোট্ট গাড়ি, ভ্যান, সেটা করেও যদি জামা কাপড় ইত্যাদি ইত্যাদি আনতে চাও বাংলাদেশ থেকে ব্যবসায়িক কারণে, নিজের মেয়ের বিয়ে, ছেলের বিয়ে আলাদা বিষয়, ব্যবসায়িক কারণে, তাহলে সেটা স্মাগলড গুড হবে, তোমাকে আনতে হবে কলকাতা বন্দর দিয়ে। এবং এই পুরোটা, আবারও বলছি, আমাকে ক্ষমা করে দেবেন বাংলাদেশের সাধারণ মানুষ, আমি জানি রিপাবলিক বাংলা, জবাব চায় বাংলা 1 নম্বর শো, ভারতবর্ষে শুধু নয় বাংলাদেশেও। বাংলাদেশের বহু মানুষ হয়তো আঘাত পাচ্ছেন আমি এভাবে আগ্রাসীভাবে এই কথাগুলো বলছি বলে, কিন্তু বিশ্বাস করুন, বাংলাদেশের এই মুহূর্তে যে মন্দা ধেয়ে আসছে, বাংলাদেশে এই মুহূর্তে গৃহযুদ্ধের মতন যে পরিস্থিতি, যে ক্ষোভ বিক্ষোভ, যে অর্থনৈতিক মন্দা, ব্যবসায়ী যারা রয়েছেন, যারা সেখানকার বণিক রয়েছেন, তাদের বলছি এই সমস্তটা হচ্ছে এই মোহাম্মদ ইউনুসের জন্য। মোহাম্মদ ইউনুস আপনাদের অনিষ্ট করছে। কি কি অনিষ্ট করছে মোহাম্মদ ইউনুস? কিভাবে বাংলাদেশ সর্বনাশ ডেকে আনছে, নিজের কবর কিভাবে বাংলাদেশ খুঁড়ছে, একটা প্রতিবেদন, এবং তারপর সরাসরি যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরো 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। পদ্মা পারে উথাল পাথাল, মোহাম্মদ ইউনুসের গদি টলমল, দায়িত্ব ছাড়তে পারলেই যেন বেঁচে যান। বাংলাদেশকে প্রায় ডুবিয়ে দিয়ে পিটটান দেওয়ার তাল ইউনুসের। হাসিনা সরকারের পতনের পর থেকেই শেষের শুরু হয়ে গিয়েছে ঢাকার। ভারতের পায়ে পা লাগিয়ে ঝগড়া করার খেসারত দিচ্ছে বাংলাদেশ। বাণিজ্যে প্রধানমন্ত্রী সার্জিক্যাল স্ট্রাইক করতেই শুরু হয়ে গিয়েছে হাঁসফাঁস। কোটি কোটি টাকা লোকসান হতেই শুরু কান্নাকাটি। ব্যবসায়ীরা চাপ দিচ্ছেন ইউনুসকে, ভারতকে না চটাতে বলছেন ওপারের বণিকরা। প্রায় 1 বছর ধরে বাংলাদেশের বাজারে জিনিসপত্র দামে আগুন। থলি ভর্তি টাকা নিয়ে গিয়েও জিনিস আনতে হচ্ছে পকেটে করে। হাড়ে মা ভবানী, এটাই বাংলাদেশের কাহিনী। এই অবস্থায় দীর্ঘ সময় ধরে ভারত চৌকাট পেরোতে না দিলে এবার না খেতে পেয়ে মরবে বাংলাদেশ। অর্থনীতির অধ্যাপক ঢাকার মসনদে বসেই যেন কোমায় পাঠিয়ে দিয়েছেন নিজের দেশের অর্থনীতিকেই। প্রশাসন চালাতে ডাহা ফেল ইউনুস সাহেব। নাকানি চোবানি খাচ্ছে অন্তর্বর্তী সরকার, অথচ তাগিদ নেই ভোট করানোরও। আর এতেই চটেছে বিএনপি, বাংলাদেশের সেনাবাহিনী। খালেদা জিয়ার দল তো চোখ রাঙাচ্ছেই, এবার হুঙ্কার দিচ্ছেন সেনা প্রধানও। দ্রুত বদলাচ্ছে পরিস্থিতি, কখন যে কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না। অতি চালাক হতে গিয়েই প্যাঁচে পড়েছেন মোহাম্মদ ইউনুস। শান্তিতে নোবেলজয়ী আখের গোছাতে হাওয়া হয়ে গিয়েছিলেন অশান্তির আগুনে। এতেই বেজায় চটেছে বাংলাদেশের মানুষ। পদ্মাপাড়ে গৃহযুদ্ধ কি স্রেফ সময়ের অপেক্ষা? ফের কি একবার পালা বদলের জন্য শুরু হবে লড়াই? ইউনুস জমানার জবনিকা পতন কি স্রেফ সময়ের অপেক্ষা? রিপাবলিক বাংলা।